সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত স্কুল শাখার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। দিস ইজ নাও প্র্যাকটিস সেশন অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10. I think and I also believe that you have already gathered so much expertness in changing sentences, and for that reason I shall here write only the sentences and your task is to change them as directed. Okay, I am writing a sentence. Jerry was an orphan boy. Jerry was an orphan boy, and you have to change it into complex sentence. Okay, try to change it into complex sentence, and then at first you have to try, and then I shall help you. সর্বপ্রথম তোমরা চেষ্টা করবে, তারপরে আমি হেল্প করব। যারা আছো তোমরা ইন কমেন্ট boxes you have to send the answer, and then I shall justify what benefits have come from my class. Jerry was an orphan boy. You have to change it into complex sentence. এটাকে complex sentence বানাও, and then I didn't recognize his name. I didn't recognize his name. এটাকে বানাবে কি affirmative sentence. This is in negative form. Affirmative. ঠিক আছে, I am also writing another sentence, and during my time of writing the sentence you should send the answer. He was, মানে Jerry was, he was like a star twinkling in the sky. এটাকে বানাতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। He was like a star twinkling in the sky. I am writing also another sentence. Number D. Once he broke the axe handle. দেখো আবার, once he broke the axe handle. তোমরা উত্তর পাঠাও, কেউ পাঠাচ্ছ না কেন? বুঝতেছো না কিনা? বুঝতেছি না। once he broke the axe handle, এটাকে বানাতে হবে কমপ্লেক্স। ঠিক আছে, you have to make it complex sentence. এটাকে কোন সেন্টেন্স বানাতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। আচ্ছা, Jerry was an orphan boy. ঠিক আছে, তো এটা কোন নিয়মের মধ্যে পড়েছে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এরকম যে he is an old man. ঠিক আছে, কি শিখিয়েছিলাম? যে he is an old man. তো এরকম যখন থাকবে he is an old man, উদয়ন সরকার ওয়ালাইকুম সালাম, আদনান আবির ওয়ালাইকুম সালাম, all who are giving me salam, okay, I am replying to salam, ওয়ালাইকুম সালাম।
তোমরা মনোযোগ দিয়ে শুনো, যেহেতু এখানে দিস ক্লাস ইজ ফর ক্লাস 10, সাম সেন্টেন্সেস উইল বি রিটেন ক্রিটিক্যালি। তো কিছু ক্রিটিক্যাল সেন্টেন্স লেখা হবে। তো তোমাদের এই ক্ষেত্রে একটু ভালো করে নিয়মগুলো দেখতে হবে, বুঝতে হবে। আর বোঝানোর জন্যই প্র্যাকটিস সেশনটা, তোমাদের জন্য প্র্যাকটিস সেশনের ব্যবস্থা করেছি বা প্র্যাকটিস ক্লাস নিচ্ছি। তো দেখো পাশে একটি সেন্টেন্স লিখেছি যে হি ইজ অ্যান ওল্ড ম্যান। ঠিক আছে, তো সাধারণত যে সকল সেন্টেন্সের ক্ষেত্রে তুমি অ্যাডজেক্টিভ পাবে, এই যে দেখো এখানে ওল্ড অ্যাডজেক্টিভ রয়েছে। ওল্ডটি কি? অ্যাডজেক্টিভ। মনে করো ইট ইজ এ নাইস বার্ড, এখানে নাইসটি কি? অ্যাডজেক্টিভ। আর কোন সেন্টেন্সে আছে এটা? এটা আছে তোমার সিম্পল সেন্টেন্সে। কারণ কি? কারণ হলো এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। ইজ হলো এখানে ফাইনাইট ভার্ব, যেটি সেন্টেন্সের পুরোপুরি অর্থ প্রদান করেছে। তো হি ইজ অ্যান ওল্ড ম্যান, তাহলে আমাদের কি করতে হবে? যে হি ইজ, তো এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে হি ইজ এ ম্যান, তারপরে আমরা কি ব্যবহার করব? হু। আবার আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স বানানোর সময় হু ব্যবহার করব, যেহেতু এটা কি? ব্যক্তি। যদি হতো এরকম যে ইট ইজ এ নাইস বার্ড, ঠিক আছে, তো আমরা জানি যে ব্যক্তির ক্ষেত্রে হু হয় আর বস্তুর ক্ষেত্রে হুইচ। ইট ইজ এ বার্ড হুইচ ইজ নাইস, ঠিক আছে। তো ব্যক্তির ক্ষেত্রে হু আর অন্য সকল ক্ষেত্রে হুইচ। তো আমরা এখান থেকে শিখলাম। তো এখানে যে অরফেন যে এডজেক্টিভটা রয়েছে, অনেকে অরফান উচ্চারণ করো। অরফান উচ্চারণ ইজ নট কারেক্ট, ইটস প্রনাউন্সিয়েশন উইল বি অরফেন। জেরি ওয়াজ অ্যান অরফেন বয়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? জেরি ওয়াজ এ বয়, যেহেতু এটা ব্যক্তি বোঝাচ্ছে, ইট ইজ ইন্ডিকেটিং পারসন, আমাদের কি ব্যবহার করতে হবে? উই হ্যাভ টু ইউজ হিয়ার হু। তারপরে আরেকটি ভার্ব, যেহেতু আগে পাস্টে আছে, ও ওয়াজ অরফান, অথবা অ্যান অরফান দিলেও পারো। ও ওয়াজ অরফান, ও ওয়াজ অরফেন। জেরি ওয়াজ এ বয় হু ওয়াজ অরফেন। ক্লিয়ার? তারপরে আই ডিডন্ট রিকগনাইজ হিজ নেম, অথবা আই ডিডন্ট রিকগনাইজ হিম। মানে অথবা এরকমও থাকতে পারতো যে আই ডিডন্ট রিমেম্বার হিজ নেম, আমি তার নাম চিনতে পারি না, অথবা আমি তাকে চিনতে পারি না। আই ডিডন্ট রিকগনাইজ হিম, আই ডিডন্ট রিকগনাইজ হিজ নেম, আই ডিডন্ট রিমেম্বার হিজ নেম, এভাবে থাকতে পারে, ঠিক আছে। তাহলে ঘটনা কি ঘটবে দেখি। আমি তার নাম চিনতে পারছি না, মানে হলো আমি তার নাম ভুলে গেছি। বিষয়টা এমন না। রেকগনাইজের বিপরীতে কি আছে? ফরগেট। রেকগনাইজের বিপরীতে কি আছে? ফরগেট। রিমেম্বারের বিপরীতেও কি আছে? ফরগেট। তাহলে আই ডিডন্ট রিকগনাইজ হিজ নেম, তার মানে হলো আই ফরগট হিজ নেম, আমি তার নাম ভুলে গেছিলাম। হি ওয়াজ লাইক এ স্টার টুইঙ্কলিং ইন দ্য স্কাই, টুইঙ্কলিং ইন দ্য ক্লাউডলেস স্কাই থাকতে পারে। এখানে আছে হি ওয়াজ লাইক এ স্টার, সে ছিল কিসের মতো? একটি তারকার মতো। ওয়াজ লাইক এ স্টার টুইঙ্কলিং, যেটা জলমল করছে, ইন দ্য স্কাই, আকাশে জলমল করছে, আকাশে ব্রাইটেনিং করছে, এরকম একটা তারকার মতো। লাইক অর্থ হলো এখানে মতো। তাহলে আমাদের কাজ কি? ইন্টারগেটিভ করাটা কিন্তু অনেক সহজ। অক্সিলারিটা সাবজেক্টের আগে নিয়ে আসবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে। অক্সিলারিটা সেটা মডেল অক্সিলারি হোক আর প্রাইমারি অক্সিলারি হোক, যে কোনো অক্সিলারি হোক না কেন, আমাদের কাজ হলো কি? আমাদের কাজ হলো ওই অক্সিলারিটাকে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ করে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই এটা
এটা দেখো দেখো এটা কিসে আছে, অ্যাফার্মেটিভে আছে। wasn't he like a star twinkling in the sky, ঠিক আছে। তারপরে once he broke the axe handle, এই বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল। এটাকে বানাতে হবে কি বানাতে হবে, কমপ্লেক্স বানাতে হবে। অনেক সময় নাউন এডজেক্টিভের কাজ করে। ধরো এখানে দ্য অ্যাক্স হ্যান্ডেল মানে কুঠারের হাতল, এই অ্যাক্সটা কিন্তু এখানে যদিও এটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করে ফেলেছে। তো এই নিয়মটা একটু ব্যতিক্রম, আমরা নিয়মটা শিখব। ওয়ান্স একদা he broke the handle, ডির উত্তরটি দেখো, once একদা he broke the handle which belonged to an axe। এখানে আমরা দেখো এই যে belonged, এটা কিন্তু বাড়তি নিয়ে আসছি, ঠিক আছে। তো once একদা he broke the handle which belonged to an axe। তো এই নিয়মটি একটু ব্যতিক্রম, ঠিক আছে। এই নিয়মটি তোমাদের মনে রাখতে হবে। আমরা এটাকে কমপ্লেক্স করার জন্য হুইচ নিয়ে আসছি। আর এরকম একটা হাতল সে ভেঙেছে, যে হাতলটি কার সাথে জড়িত, যে হাতলটি একটা কোঠারের সাথে জড়িত, ঠিক আছে। আজকের টপিকটা মনে হয় একটু কঠিন হয়ে গেছে, কেউ জবাব দিচ্ছ না। ইন প্রিভিয়াস ক্লাসেস মেনি স্টুডেন্টস সেন্ট অ্যান্সার্স, বাট টুডে ইউ আর আনএবল টু সেন্ড আনসার। তবে তোমাদের মনে রাখতে হবে, অ্যামাং 10 sentences, some sentences will be given tougher, ঠিক আছে। But he didn't take the money to repair it। এটাকে আমরা অ্যাফার্মেটিভ বানাবো। দেখি কতজন পারো। এটাকে আমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ বানাতে হবে। দেখি কতজন পারো। বাট হি ডিডন্ট টেক দ্য মানি টু রিপেয়ার ইট। সে অ্যাক্স হ্যান্ডেলটা ভেঙে ফেলছে, কিন্তু সে কি করে নাই, এটার জন্য টাকা গ্রহণ করে নাই, টাকা নেয় নাই। তো সেই ক্ষেত্রে ডিডন্ট টেক, এটা টাকা নেয় নাই মানে কি, সে টাকাটা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, তাই না কথাটা। ডিডন্ট টেক মানে সে টাকাটা গ্রহণ করে নাই, তার মানে সে টাকাটা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডিডন্ট টেকের জায়গায় আমরা লিখতে পারি বাট, অস্বীকৃতি জানানো ইংলিশটা নিয়ে আসো, বাট হি রিফিউজড, বাদ বাকি যা আছে, টু টেক দ্য মানি টু রিপেয়ার ইট, এই তো হয়ে গেল। But he refused to take the money to repair it. He admitted that, I am writing another sentence. He admitted that he was
responsible for breaking the that he was responsible for breaking the handle. সে স্বীকার করলো, এটাকে আমরা কম্পাউন্ড বানাই, ঠিক আছে? সিম্পল করেছি, কমপ্লেক্স করেছি, এখন এটাকে আমরা কম্পাউন্ডে নিয়ে যাব। হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য হ্যান্ডেল। তো আমরা এখানে দেখতে পারি যে সে কি করেছে, সে এটার জন্য দায়ী, এই কথাটা সে স্বীকার করেছে। তো আগে আসবে, এখানে লক্ষ্য করবা যে আগে সে দায়ী, এই কনসেপশনটা তার মধ্যে আগে চলে আসছে। তো কম্পাউন্ড সেন্টেন্স করাটা কিন্তু অনেক সহজ। সিম্পলে আমি বলে থাকি যে সিম্পলে দু অল দু থাকলে কম্পাউন্ডে হবে বাট, সরি কমপ্লেক্সে দু অল দু থাকলে কম্পাউন্ডে হবে বাট, আর কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ থাকলে কম্পাউন্ডে অর, বাকি সকল ক্ষেত্রে উইদাউট, সরি বাকি সকল ক্ষেত্রে অ্যান্ড হবে। বাকি সকল ক্ষেত্রে কি হবে? অ্যান্ড হবে। বাকি সকল ক্ষেত্রে অ্যান্ড। আবার বলছি, কমপ্লেক্সে দু অল থাকলে কম্পাউন্ডে বাট, কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ থাকলে কম্পাউন্ডে অর, আর বাকি সকল ক্ষেত্রে কম্পাউন্ড করার জন্য অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখি হি ওয়াজ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য হ্যান্ডেল। হ্যান্ডেল আমাদের নিয়ম অনুসারে কি বসাইতে হবে? অ্যান্ড। হি অ্যাডমিটেড ইট। He was responsible for breaking the handle and he admitted it. সে এটা স্বীকার করলো, ঠিক আছে? ওকে, as time is so limited, I am rubbing. কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের শিখতে হয়, মানে বিপরীতগুলো শিখতে হয়। যেমন ধরো, হি অ্যাডমিটেড ইজ গিল্ট। সে তার, এটাকে কি বানাবে? ওকে, নেগেটিভ বানাও, ঠিক আছে? গিল্ট, সে তার অপরাধ সে কি করলো? স্বীকার করলো। তো কিছু ওয়ার্ড আছে যেগুলোর বিপরীত তোমাদের শিখতে হয়, যেমন অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অনেস্ট, ডিসঅনেস্ট, ঠিক আছে? লাইক, ডিসলাইক। তারপরে অ্যাডমিট, ডিনাই, কাইন্ড, ক্রুয়েল অথবা আনকাইন্ড। এই বিপরীতগুলো তোমাদের কি করতে হয়? শিখতে হয়। যেমন ধরো নেভার, যখন নেভার পাবে তখন কি করতে হবে? অলওয়েজ, অলওয়েজ দিতে হবে। যেমন ফিউ থাকলে কি দিতে হবে? মেনি দিতে হবে। তো এগুলির বিপরীতগুলো তোমাদের শিখতে হবে। আমি তো বলছি, তারপরও একটু দেখে নিও, ঠিক আছে? হি অ্যাডমিটেড হিজ গিল্ট, সে তার অপরাধ স্বীকার করলো। তার মানে সে তার অপরাধকে কি করলো না? অস্বীকৃতি জানালো না। হি অ্যাডমিটেড হিজ গিল্ট, he didn't deny his guilt. He didn't deny his guilt. সে অস্বীকার, অ্যাডমিটের বিপরীত কি আছে? ডিনাই। he didn't deny his guilt. আমি যদি এখানে লিখতাম যে I like flower, তখন এটার নেগেটিভ ফর্মটা কি হতো? I don't dislike flower, স্বাভাবিক। He is an honest man, এটার বিপরীতে কি হবে? He is not
এ ডিসঅনেস্ট ম্যান। এই ওয়ার্ডগুলো তোমাদের শিখতে হবে। অ্যাডমিটের বিপরীত কি আছে? ডিনাই। অ্যাডমিটের বিপরীত কি আছে? ডিনাই। Okay, I'm writing no one hits accurately. আবার দেখো, no one hits accurately every time. No one hits accurately every time বা অল টাইমও থাকতে পারে, পারে কিন্তু এটাকে কমপ্লেক্স বানাবে। ঠিক আছে, no one hits accurately every time। তো শিখিয়ে দিই নিয়মটা। no one থাকলে there is no one who, no one থাকলে কি হবে? there is no one who, there is no one who। no one থাকলে আমাদের কি লিখতে হবে? there is no one, তারপর who দিয়ে বাকি অংশ, who hits accurately every time। তো RR is human। আরেকটা সেন্টেন্স আমি লিখতেছি, এটাকে কমপ্লেক্স বানাবা। I to RR is human। ভুল করা মানুষের স্বভাব। তো RR is human, এটাকে কি বানাতে হবে? কমপ্লেক্স বানাতে হবে। তো RR is human, তো এটাকে কি বানাতে হবে? কমপ্লেক্স। তো কমপ্লেক্স যদি বানাও তাহলে কিভাবে বানাতে হবে? দেখো, আমরা শিখেছিলাম যে হেলথ ইজ ওয়েলথ, এরকম একটা রুল আমরা শিখেছিলাম। তখন কি হয়? ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, যেটা হলো একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম। হেলথ ইজ ওয়েলথ। আবার আছে দেখো, শিখেছিলাম যে ইট ইজ শি হু ইজ এ স্পাই। তো এই টু RR ইজ হিউম্যান, এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে হেলথ ইজ ওয়েল, টু RR ইজ হিউম্যান, এরকম যখন সেন্টেন্সগুলো থাকবে যেটার মধ্যে নিয়ম খুঁজে পাবে না যে এই কোন স্ট্রাকচারের মধ্যে ফেলবে, এই স্ট্রাকচারটা খুঁজে পাবে না তুমি যে নিয়মগুলো শিখেছো তার মধ্যে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? ইট ইজ। তাহলে আমরা লিখছি ইট ইজ টু RR হুইচ is human, it is to RR which is human। এরপরে he was, ধরো আমি লিখলাম betrayer, deceiver, যে he was not a deceiver, betrayer। ঠিক আছে, deceiver মানে কি? প্রতারক। এটাকে কি করতে হবে? নটটা উঠে দিয়ে। আচ্ছা, এটাকে তোমরা অ্যাফার্মেটিভ বানাও। ঠিক আছে, you have to change it into affirmative sentence। বানিয়ে ফেলো অ্যাফার্মেটিভ। কি আছে এখানে? হি ওয়াজ নট এ ডিসিভার, সে একজন প্রতারক ছিল না। মানে এখানে কিন্তু ডিসিভারের জায়গায় বিট্রেয়ার থাকতে পারে, বিট্রেয়ার। ঠিক আছে, হি ওয়াজ নট এ ডিসিভার, এখানে বিট্রেয়ারও থাকতে পারে। তো হি ওয়াজ নট এ ডিসিভার, এটাকে আমরা কি করব? হি ওয়াজ অ্যান অনেস্ট। ঠিক আছে, সে ছিল একজন সৎ। Okay, number today, if you need any help to change changing sentence, then you have to
send complaint or your necessary or your needs in the comment boxes, and based on that comments I shall try to help you. Okay, thank you, and in my next class I shall discuss with you right forms of verbs. Okay, all the best.